আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ থেকে আজকে আমরা দিল্লিতে চলে আসলাম আমার মা ছোট ভাই ইয়াসিনকে নিয়ে ম্যাক্স হাসপাতালের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে দিল্লিতে আমরা অবতরণ করব। তো আমরা এখন দিল্লি এয়ারপোর্টে নামতেছি। এই তো আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে গেলাম, এয়ারপোর্টে নামলাম। তো এখানে নামার পরে আমরা চেক আউট করতেছি। তো বিশাল বড় এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন। এখানে বোন হাজবেন্ড তুষার ভাই এসছে, ইয়াসিন এসছে, আমি এবং আমার মা। এর মধ্যেই বিমানবালাগুলো একে একে বের হয়ে যাচ্ছে তাদের ডিউটি শেষ করে। তো বিশাল বড় এয়ারপোর্ট, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, মনে হচ্ছে আমি একটা শহর, ছোটোখাটো শহর পার হচ্ছি। তো এয়ারপোর্ট পার হতে হতে একটু অনেক কিছু চোখে পড়লো, তাই ভিডিওটা না করে পারলাম না। এবং যারা নতুন যাদের রুগী নিয়ে দিল্লিতে কখনো আসবেন তাদের জন্য এটা উপকৃত হবে আমি মনে করি। তাই ভাবলাম ভিডিওটা করে ফেলি আমার দেশীয় ভাই বোনদের জন্য। কারণ এখানে প্রচুর বাংলাদেশি লোক আসে। চেন্নাইতে গেলাম তখনও এখানেও দেখলাম প্রচুর বাঙালির লোক। তো এর জন্য ভাবলাম ভিডিওটা করি। এখানে অনেক লোক, সোমালিয়া, কঙ্গো, নাইজেরিয়া, হ্যাঁ, অনেক চায়না থেকে, গানা থেকে, বিভিন্ন দেশের লোক এখানে চিকিৎসা করার জন্য আছে আর কি। সবাই যাচ্ছে চিকিৎসা করার জন্য। কত রকমের লোক দেখলাম এখানে, কত রকমের রোগ দেখলাম এখানে, রুগী দেখলাম। তো আসলে ভালোবাসা এখনও আছে। বিভিন্ন সন্তানেরা তাদের বাবা মা, কারো ভাই বোন, কারো বড় ভাই, কারো বড় বোন, হ্যাঁ, নিয়ে হাসপাতালে আসতেছে চিকিৎসার জন্য। তো এয়ারপোর্টটা অনেক বড়, হেঁটেই শেষ করতে পারতেছিলাম না। আমি পিছনে পড়ে গেছি, সবুজ ঘাস দিয়ে সাজানো ভিতরে। তো এত বড় যে আমি পিছনে পড়ে গেছি। দেখতে পারতেছেন বাস স্টেশন, এখানে বন্ধুরা বাস স্টেশন আছে এখানে। এইটা কিন্তু পুরোটাই এয়ারপোর্টের ভিতরে। হ্যাঁ, তো এই এয়ারপোর্ট থেকে মানে ভিতরে এগুলো স্টেশন, এটি বাস স্টেশন। বাসে যাবে যারা, বাসের কাছাকাছি যাবে যারা বাসে যাবে, যারা ট্রেনে যাবে তারা ট্রেনে যাবে। এখানে ট্রেন স্টেশন আছে, ট্রেন দিয়ে যেতে পারবে। মানে সব কিছু হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, এত বড় এয়ারপোর্টটা। তো যারা বের হয়ে যাচ্ছে, যারা বাইরে যাবে, তারা যে স্টেশনে এখনও পার হচ্ছে, আমরা পার হচ্ছি স্টেশনটা এখন। এগুলো সব পার হয়ে আমাদের জন্য একদম আউটডোরে গেটে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষারত। মানে ম্যাক্স হাসপাতাল থেকে আমাদের গাইড, সে দাঁড়িয়ে থাকার কথা। তো দেখি সে কোথায় আছে। আমরা ওইভাবে বের হচ্ছি আর কি। আমাদের লাগেজগুলো যে নিয়েছে সে আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে কোথা দিয়ে আমরা বের হব। আমরা পরিচিত, আমরা মেকানো যাবো। এখন এয়ারপোর্ট থেকে বের করা দায়িত্ব তার, সে আমাদেরকে নিয়ে বের হচ্ছে। তো একটার পর একটা আমরা স্টেশন পারই হচ্ছি। মনে হয় পার হলাম বাস স্টেশন, তারপর রেল স্টেশন, তারপর আবার একটা স্টেশন। এইভাবে বের হচ্ছে ভিতরে, ব্যাংকের বুথ থেকে শুরু করে সবই। তো এই আর কি আমরা যাচ্ছি। আমার সামনে তুষার ভাই। তো এর আগে যে আমার মাকে নিয়ে গেল আমার ভাই, এরা অনেক দূর আগে চলে গেছে অলরেডি। আমি সবার পিছনে পড়ে গেছি, কারণ আমি হেঁটে কুড়াতে পারছিলাম না, এতই বড় এয়ারপোর্ট। তো আবার আমি ভিডিও করতেছি, এর জন্য হয়তো আরও আমি স্লো হয়ে গেছি। তো যাই হোক, তো আমার মনে হয় আমি 10 থেকে 15-20 মিনিট আমাদেরকে হেঁটেই পার হইতে হয়েছে। মানে এভাবে ভিতর থেকে এত দূর যাচ্ছি, এত বিশাল ভিতরে। দেখুন সারি সারি বাম সাইডে গাছগুলো লাগানো ছিল, এইগুলো গাড়ি পার্ক। এই যে সাদা শার্ট পরা, এই ভাই আমাদেরকে নিতে আসছে, এই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ওর হাতে লেখা ছিল আমার মায়ের নামটা। তো ও আমাদেরকে নিয়ে যাবে। ওই গাড়ির ভিতরে পার্কিং করা, ও ড্রাইভারকে ফোন দিচ্ছে গাড়ি বের করার জন্য। তো ও আমাদেরকে ম্যাক্স থেকে
মানে হাসপাতালে নিয়ে যাবে, যাবো সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো ওটার পাশে আমরা রুম বুকিং করে রেখেছি, সেখানে আমরা যাবো। তো ওদের ড্রাইভার চলে এসেছে, আমাদের ব্যাগগুলো সেই নামিয়ে নিচ্ছে এবং সেই আমাদের গুছিয়ে নিয়ে যাবে। মানে এই অভ্যন্তরণটা না আমাদেরকে খুব ভালো লেগেছে। মানে ওখানকার রুগী যারা সব দেশ থেকে তো যায়, ইন্টারন্যাশনাল যারা রুগী, তাদেরকে তারা এইভাবেই অভ্যন্তরভাবে তারা গুণগান জানায়। তো তাদের জন্য লোক পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া হয় এবং আপনাকে ফোনও দিবে কখন কোথায় যেতে হবে, কখন কোন টেস্ট করতে হবে, কখন আসতে হবে, রুম থেকে আমরা বের হয়ে আসি। এই তো আমরা এসে পড়েছি আমাদের বুকিং করা ছাদে, 6 তলাতে আমরা নিয়েছিলাম রুম। হুটহাট করে ওঠা, তারপরে আমরা বাছাই করে আবার রুম নেব। 2 বেড রুম, সোফা 1 রুম, দেখা যাচ্ছে একজন শুতে পারবে আর ফ্লোরিংই করবো। আমরা 4 জন তো ফ্লোরিং করবো, আপাতত একটা রাত কষ্ট করব, তারপর ধীরে সুস্থে আমরা আবার রুম নেব। তো ওটার ভিতরে আপনার পাকের ঘরের রান্নার ব্যবস্থা আছে, গ্যাস আছে, গ্যাসের চুলা আছে, বাথরুম আছে এবং গিজার গরম পানির ব্যবস্থা করা আছে। ওইভাবে আর কি একের ভিতরে সব গুণ, এভাবে রুমটা বেছে নেওয়া হয়েছিল। আসলে ওদের হাঁড়ি পাতিল টুকটাক আছে, আমরাও এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমরা অনেক আগেই কিছু হাঁড়ি পাতিল কিনে নিয়েছি, যেহেতু মাঝে মাঝে আমাদেরকে যেতে হয়। এই যে আমার মা অনেক হাঁড়ি পাতিল কিনে ফেলেছে রান্না বান্না করার জন্য, ওটা আপ ডাউন করি আমরা লাগেজে করে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।